السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أبدأ والأفلك والأرضين الصلاة والسلام على من كان نبيا وأدام بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الجنة تحت أحكام الأمهات. শ্রদ্ধা সম্মানীয় আজকে সবার সভাপতি সাহেব ও বিশেষ অতিথিবৃন্দ তথা উপস্থিত ভাতৃবৃন্দ, সকলকে আমি আমার ভালোবাসা, অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে বিষয়বস্তুর দিকে আকর্ষণ করতে চললাম। আজকের প্রতিযোগিতায় ইসলাম প্রচার তলোয়ার নয়, উদারতা সেই সংক্রান্ত। বন্ধুগণ, ইসলাম শব্দের অর্থ আত্মসম্পূর্ণ, যার মধ্যে শান্তি, শৃঙ্খলা, সহিষ্ণুতা, মানবিকতা, মানসিকতা, ন্যায় পরায়ণতা ও সামাজিকতা সম্মান দেয় ইসলামের অভিভাব। সুতরাং অশান্তির বার্তা ও রক্তাক্ত তলোয়ার উত্তোলনের উত্তরে মিথ্যা অপবাদ বই অন্য কিছু নয়। কুরআন ও হাদিসের বাস্তব সত্যের বহু সাক্ষ্য বহন করে। আল্লাহর বিধানে উল্লেখিত আফালাম তাতুকরিহুনা হাত্তা ইয়াকুনা মুমিনিনা, অর্থাৎ মহান আল্লাহর প্রেমময় প্রিয়তমকে সমুপদ্দন করতে যে তুমি ইসলামের আহ্বানে বলো, প্রয়োগ করবে কে ঈমান আনার জন্য? এরূপ কখনো বৈধ নয়। অপচয়ে ঘোষণা করেন লা ইকরাহা ফি দীনি, অর্থাৎ দিন সম্প্রসারণে জোর জবরদস্তি নেই। অন্যত্র ধর্মের প্রতি হিংসা বিদ্বেষ দূর করত। অপচয়ে ঘোষণা করেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ আপনার ধর্ম আপনার নিকট প্রযোজ্য ও আমার ধর্ম আমার নিকট প্রযোজ্য। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশতে অপর স্থানে বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতি, অর্থাৎ মানব সমাজে আপনাকে দারোগা করে প্রেরিত করা হয়নি। অপর এক আয়াতে তলোয়ারের উগ্রবাদী শিক্ষা না দিয়ে মানব সমাজে উদারতার বিকাশ ঘটানোর নির্দেশ দিলেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিহিকমাতি ওয়া মাউইজাতি হাসানাতি, অর্থাৎ মানব জাতিকে মনোরঞ্জন বার্তা দ্বারা ইসলামের দিকে আহ্বান কর। সুতরাং উল্লেখিত আয়াত দ্বারা এক কথা দিবালোকে ন্যায় প্রমাণিত হয়েছে ইসলাম বিশ্ব সমাজে তলোয়ারের নয় বরং উদারতা দিয়ে বিস্তার লাভ করেছে। তাই আসুন চাক্ষুষ পূরণের দিকে দৃষ্টি নিক্ষেপ করি। বন্ধুগণ, উদারতা তালিকায় নথিভুক্ত বীর বাহাদুর হযরত ওমর ফারুক, হযরত খালিদ বিন আলিক, হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা। পরের পর্যায়ে মীর কাসিম, ওবায়দুল সিন্ধি, এছাড়াও বর্তমান আধুনিক জ্ঞান বিজ্ঞান বিজ্ঞ পরিত মিস্টার লরাস, মিস্টার টোনান চন্দ্রের আরোহণকারী মিস্টার নীল আমেস্টন, মোহাম্মদ আলী কেলে। এছাড়াও খবরের পাতা খুলে দেখা যায় শত শত মানুষ ইসলাম গ্রহণ করেছে। কোনো বিদ্যাবল অথবা বোঝা গেল চিরসত্য কল্যাণপূর্ণ ইসলাম ধর্ম তলোয়ারের নয় বরং উদারতা দ্বারা বিস্তার লাভ করেছে। প্রিয় সুধী, তার সত্ত্বেও যদি যুগের তলে তাল মিটিয়ে বলেন ইসলাম তলোয়ারের দ্বারা প্রভাব বিস্তার লাভ করেছে, তবে আমি বললাম ইসলামকে দিয়েই তো পৃথিবীর সূচনা লগ্ন, আর তলোয়ারের জন্য ইসলাম বিস্তার লাভ করেছে। ভারতকে 850 বছর মুঘল সম্রাট রাজত্বকালীন পৃথিবীর জমিনে একটিও গির্জা মন্দির ও বিধর্মীদের শত সুযোগ সুবিধা অস্তিত্ব থাকতো না। আর যদি সত্যি ইসলাম তলোয়ারের জন্য বিস্তার করতো, তাহলে কুরআন হাদিসের বিধিবিধানে কখনোই বিধর্মীদের শত সুযোগ সুবিধা বর্ণনা করতো না। যেমন মুসলিম রাষ্ট্রে বসত ভূমির অনুমতি, সুযোগ সুবিধা, সুব্যবস্থা, জানমালের রক্ষণাবেক্ষণ, দায়িত্ব, ধর্মীয় স্বাধীনতা, এক কথায় সুযোগ জমি যাবতীয় প্রয়োজনে ব্যাখ্যা বহন করে। মনে রাখবেন, ইসলাম আর উদারতার মধ্যে এক অবিচ্ছেদ্য সম্পর্কবিহীন। যেমন ইসলাম প্রচার প্রসার লাভ করতে পারে না, ততপর ইসলাম ধর্মকে বাদ দিয়ে শুধু উদারতাকে বোঝায় না। তাই কিছু মনীষীগণ প্রকাশ করেছে, যেমন প্রসিদ্ধ মনীষীগণ বাংলা স্বামী বিবেকানন্দ, ভারত শুরু মহাত্মা গান্ধী, জাতির জনক নেতাজি সুভাষচন্দ্র বসু, মিস্টার জওহরলাল নেহেরু, কলকাতা বিশ্ববিদ্যালয় আইন অধ্যাপক ডাক্তার সুদেশ রায়, বৈজ্ঞানিক মার্কিন ফেরারে যেমন ওয়ার্ডস, কোপার্নিকাস, ব্রোচন, গ্যালিলিও, ডল্টন, আইনস্টাইন ইত্যাদি মনীষীগণ পুস্তকারীদের মাধ্যমে দায়িত্বহীন কর্যে ঘোষণা করেন ইসলাম তলোয়ারের নয় বরং উদারতা দ্বারা বিস্তার লাভ করেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, উক্ত বিষয়কে সাপেক্ষা করে বুঝতে পারলাম ইসলাম তলোয়ারের দ্বারা নয় বরং উদারতা দ্বারা, যা জ্বলন্ত প্রমাণ হিসেবে 63টি বছরের জীবনীতে দেখতে পায়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ও বিভিন্ন পুস্তকটি পাঠ করে ইসলাম তলোয়ারের নয় বরং উদারতা দ্বারা বিস্তার লাভ করেছে। তা দ্বারা অন্তর থেকে জায়গা দেওয়ার চেষ্টা করি। তাই কবির কণ্ঠে ধ্বনি হোক ইহারা যতই হিংসা আর জিন্দাবাদ, আমরা বলিব শ্যামা শান্তি মহান আল্লাহর এক জিন্দাবাদ। এই বলে আমি আমার বক্তব্য এখানে ইতি করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আজান হবে। আমাদের ইসলাম নামাজ